তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা হয়তো তোমার শেষ গন্তব্য না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ মোড়। হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো কেউ নেই পাশে, হয়তো কারো বিশ্বাস নেই তোমার ওপর। কিন্তু আজ এই কথাগুলো শুনে যদি তুমি নিজেকে একটু একটু করে বদলাতে শুরু করো, তাহলে হয়তো একদিন ফিরে তাকিয়ে তুমি নিজেই অবাক হবে, এই তুমি ছিলে একদিন। এখন যেটা দরকার সেটা হলো এই মুহূর্তটা পুরোপুরি শোনা, মন খুলে গ্রহণ করা এবং নিজের ভেতরে গভীরভাবে উপলব্ধি করা। জীবন সবসময় সহজ হবে না, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। যদি সহজ হতো তাহলে সবাই বদলে যেত, সবাই নিজের স্বপ্নে পৌঁছাতো, কেউ হতাশ হতো না, কেউ পিছিয়ে পড়তো না। কিন্তু বাস্তবতা বলছে জীবন কঠিন, আর এই কঠিন জীবনেই নিজেকে বদলানোর যুদ্ধটা শুরু হয়। তুমি হয়তো দিনের পর দিন শুধু ভাবছো একদিন নিজেকে বদলাবো, একদিন সব ঠিক করব, কিন্তু সেই একদিন কখনোই আসে না যদি তুমি আজকে শুরু না করো। তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে তুমি নিজেই। তোমার ভিতরে থাকা সেই অলসতা, সেই অজুহাত, সেই কাল থেকে শুরু করব টাইপ মানসিকতা। তুমি হয়তো জানো তোমার কি করা উচিত, কিন্তু জানার পরেও করো না। কেন? কারণ তুমি এখনো সেই কমফোর্ট জোনে আটকে আছো, কারণ তুমি এখনো মনে করো সময় আছে। কিন্তু সত্যিটা হলো সময় নেই। এই মুহূর্তটা, এই শ্বাস, এই একটাই জীবন, এটাই তোমার আসল সময়। নিজেকে বদলাতে হলে আগে নিজেকে জানতে হবে। কোথায় ভুল করছো, কিসের জন্য সময় নষ্ট করছো, কার জন্য পিছিয়ে পড়ছো, এই প্রশ্নগুলোকে আর ফেলে রাখা যাবে না। তুমি যদি প্রতিদিন নিজের উপর রাগ করো, হেরে যাও, আবার শুরু করতে পারো না, তাহলে কেউ এসে তোমাকে টেনে তুলবে না। সত্যি কথা হলো কেউ আসবেও না। তোমার যুদ্ধ একমাত্র তোমাকেই লড়তে হবে। তুমি একা বোধ করছো? স্বাভাবিক, কারণ যারা নিজেদের বদলে ফেলতে চায় তারা অনেক সময় একলা লড়াই করে। এই লড়াইতে তোমার বন্ধুরা, আত্মীয়রা, এমনকি কাছের মানুষরাও বুঝবে না তুমি ঠিক কী পার করতে চাও। তারা বলবে এই তো ঠিকই আছো, বদলানোর কি দরকার? কিন্তু তুমি জানো না তুমি নিজের ভেতরে কতটা অপূর্ণতা বয়ে বেড়াচ্ছ। তুমি জানো না তোমার ঘুম থেকে জেগে ওঠার পরে তোমার ভেতরটা ঠিক কতটা চিৎকার করে ওঠে। জীবনে বড় কিছু করতে হলে নিজেকে বদলাতে হবে, আর সেই বদলানে ছোট ছোট অভ্যাসগুলো প্রতিদিন একটু একটু করে নিজেকে ঠেলতে হবে। হয়তো সকালে ওঠা কঠিন, হয়তো পড়ায় মন বসে না, হয়তো বারবার ফোনে স্ক্রল করছো, সময় চলে যাচ্ছে, কিন্তু এই ছোট ছোট ভুলগুলোই তোমার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে। যেদিন তুমি নিজের প্রতিটা মিনিটকে গুরুত্ব দেবে, সেদিন থেকে বদল শুরু হবে। তুমি যদি জানো যে তোমার ভেতরে কিছু করার আগুন আছে, তাহলে সেটা জ্বালাতে হবে। আগুন জ্বলে না শুধু স্বপ্ন দেখলেই, আগুন জ্বলে প্রতিদিন নিজেকে ছেড়ে দিতেই, নিজের অলসতাকে জয় করতে করতে। তুমি হয়তো প্রতিদিন ব্যর্থ হচ্ছ, কিন্তু সেটাই সবচেয়ে বড় জয়, যদি তুমি হেরে গিয়েও উঠে দাঁড়াও। কারণ যারা বারবার হারে কিন্তু থামে না, তারাই একদিন সবচেয়ে উঁচুতে পৌঁছায়। তুমি যদি আজকে রাত 3টেই বিছানায় শুয়ে কাঁদো, সেটা দুঃখের নয়, সেটা তোমার আত্মজাগরণের মুহূর্ত। ওই কান্নাটা তোমার ভেতরের শক্তির ইঙ্গিত। কারণ যার ভেতরে আগুন থাকে তার ভেতরেই হাহাকার থাকে। যার জীবনে কিছুই করার নেই তার কান্নাও থাকে না। তাই কান্না এলেই বুঝবে তুমি বেঁচে আছো, তুমি যুদ্ধ করতে চাও, তুমি বদলাতে চাও। আর হ্যাঁ, বদল মানে কি এক রাতেই সব পাল্টে যাবে? না, সেটা হবে না। হয়তো প্রথম দিন উঠতে পারবে না, দ্বিতীয় দিনও না, কিন্তু তৃতীয় দিনে যখন নিজের শরীর আর মনকে জয় করে ফেলবে, তখন তোমার চোখে জল আসবে। সেদিন তুমি বুঝবে তুমি পারো, আর সেই দিনটাই তোমার জীবনের নতুন শুরু। তুমি হয়তো বলো, আমার তো কেউ নেই, আমাকে সাহায্য করবে কে? উত্তরটা খুব সোজা, তোমার সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে তুমি নিজেই। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে, তত দ্রুত তুমি বদলাতে পারবে। কারণ তুমি ছাড়া কেউ জানে না তুমি কতটা কষ্ট পাচ্ছ, কতটা চেষ্টা করছো, কতটা জিততে চাও। তুমি যদি দিনের পর দিন শুধু অপেক্ষা করো, যখন সময় আসবে তখন করব, তখন জেনে রেখো সেই সময় কখনোই আসবে না। সময়কে বানাতে হয়, সুযোগকে খুঁজে নিতে হয়। দরজা খুলে যাবে না যদি তুমি ঠেলা না দাও। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা ধৈর্য, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক একটা মানুষ যে নিজেকে বদলে দেয়। তুমি যদি নিজের অতীতকে নিয়ে অনুশোচনা করো, জানো তুমি একা নও। পৃথিবীর সব বড় মানুষরাও একদিন ভুল করেছে, হেরেছে, মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তারা থামেনি। তারা শিখেছে, আবার চেষ্টা করেছে, আবার উঠে দাঁড়িয়েছে।
আজ তুমি যদি নিজের ভুলগুলো থেকে শিখো, তবে নিশ্চিতভাবে কাল তুমি সঠিক মানুষ হয়ে উঠবে। তুমি যদি আজকেই শুরু করো নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়ে, তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। কারো কথায় কান দিও না। যাদের মুখে শুধু নেগেটিভ কথা, তারা নিজেদের জীবনেও কিছু করে না। তারা শুধু তোমাকে থামাতে চায় যাতে তুমি জিতে না যাও। কিন্তু তুমি তো থামার জন্য জন্মাওনি, তুমি তো হার মানার জন্য তৈরি হওনি। তুমি জন্মেছ একটা কারণ নিয়ে। নিজের কারণটা খুঁজে বের করো, আর সেই কারণটাই হোক তোমার প্রতিদিনের আগুন। তুমি যদি ভাবো বদলাতে পারবো, তো আমি বলি পারবেই। কারণ তুমি যদি এখনও এই কথাগুলো মন দিয়ে শুনছো, তার মানে তোমার ভিতরে এখনও সেই শক্তি বেঁচে আছে। এখনও তুমি নিজেকে নিয়ে ভাবো, এখনও তুমি হার মানোনি। আর এই না হার মানাটাই তোমাকে বিজয় এনে দেবে। এই পৃথিবীটা কেবল সেই মানুষগুলোকেই মাথায় তুলে রাখে যারা নিজেকে বদলাতে শেখে, যারা অন্ধকারে আলো জ্বালাতে শেখে, যারা হেরে গিয়েও দিনের পর দিন যুদ্ধ করে যায়। তুমি আজ যদি সেই একদিনকে আজই বানাও, তবে আর পেছনে তাকাতে হবে না। এই কথাগুলো আজকে তোমার হৃদয়ের গভীরে গিয়ে লাগুক। আজ রাতেই নিজেকে জিজ্ঞেস করো, আমি কি বদলাতে প্রস্তুত? আমি কি আর আগের মতো নিজের কাছেই হেরে যাব? যদি উত্তর হয় না, তাহলে উঠে দাঁড়াও, শুরু করো। একটা নতুন সকাল তৈরি করো। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে, এই প্রতিজ্ঞা করো। নিজেকে বদলানো মানে নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করা, ধীরে ধীরে, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। এই যে তুমি শুনছো, ভাবছো, অনুভব করছো, এই থেকেই শুরু। এই যে তুমি আছো, এই জীবিত মন, এটাই তোমার আসল শক্তি। আর একবার সেই শক্তিকে তুমি কাজে লাগাতে পারলে এই পুরো পৃথিবীও তোমার সামনে মাথা নত করবে। তুমি পারবে, যদি তুমি চাও। তুমি যদি মন দিয়ে এই কথাগুলো শুনে থাকো, তাহলে একটা অনুরোধ, এখনই শুরু করো। কাল নয়, পরশু নয়, এই মুহূর্ত থেকেই নিজেকে বদলাও, নিজের ভেতরের আগুনটা জ্বালাও। কারণ তোমার মতো একজন এই দুনিয়ায় আর কেউ নেই।